আপনার মনেও কি অফুরন্ত প্রশ্ন জাগে? আপনি কি বারবার আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু তারপরও মনে একটা আজব ঝড় বয়ে যায়? কখনো এই খেয়াল আসে যে আল্লাহ কি সত্যি আমার শোনেন কি না? একটু দাঁড়ান আর লক্ষ্য করুন। যদি আমি আপনাকে বলি যে আল্লাহ এই মুহূর্তেও আপনার সাথে কথা বলতে চান, আর আপনাকে নিশানিগুলো পাঠাচ্ছেন, যেটাকে হয়তো আপনি অদেখা করছেন, তো আপনি কি বিশ্বাস করবেন? আজ আমরা কথা বলবো 5টি শক্তিশালী নিশানির। আপনি সেগুলোকে কিভাবে চিনতে পারবেন? প্রথম নিশানি হলো, আপনার হঠাৎ কোনো জিনিসের ব্যাপারে অস্থিরতা অনুভব হয়, আর ভেতর থেকে আজব একটা আওয়াজ আসে যে এটা ঠিক নয়। তো জেনে নিন যে এটা অনুভূতি নয়, এটা আল্লাহর ইশারা। তিনি নীরবভাবে আপনাকে বার্তা দেয় যে আপনি ভুল রাস্তা থেকে ফিরে আসুন। কোরআনে আল্লাহ বলেন যে ঈমানদারদের মন বেশি মজবুত হয়। সম্মানসূচক যখন আপনার মন আপনাকে কোনো খারাপ কাজ করা থেকে আটকাচ্ছে, তো বুঝে নিন যে এটা আল্লাহর ভালোবাসা। এই ভিতরের অস্থিরতা আসলে আল্লাহর রাস্তাতে কায়েম রাখার একটা বিশেষ উপায়। দ্বিতীয় নিশানি, যখন কোনো বিশেষ আয়াত অথবা পয়গাম আপনার সামনে আসতে লাগে। কোনো কোরআন পড়তে গিয়ে, কখনো কখনো বয়ানে, অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে। তো এটা কাকতালীয় হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ইশারা হয় যে তিনি আপনার মনোযোগ কোনো বাস্তবতার দিকে আকর্ষণ করতে চান। ওই মুহূর্তে থেমে যান আর আপনার মনকে বলুন যে এই বার্তা আপনার জীবনের সাথে কিভাবে জুড়ে আছে, আর আল্লাহ আপনাকে কোন দিকে নিয়ে যেতে চান। তৃতীয় নিশানি, অনেক সময় আমরা জীবনে বড় বড় পরিকল্পনা বানাই, পরিশ্রম করি, স্বপ্ন সাজাই, কিন্তু হঠাৎ সব কিছু থেমে যায়। রাস্তাগুলো বন্ধ হতে লাগে, বাধাগুলো বেড়ে যায়, আর আমরা নিজেকে ব্যর্থতার অন্ধকারে ঘিরে থাকা অনুভব করি। কিন্তু বাস্তবতা হলো এটা যে এটা ব্যর্থতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে হেফাজত হয়। কেননা তিনি উত্তম জানেন যে কোন রাস্তা আপনার জন্য ক্ষতিকর। এজন্য তিনি আপনাকে ওই রাস্তা দিয়ে থামিয়ে দেন, যেন আপনি কোনো বড় ক্ষতি থেকে বেঁচে যান। আর আপনি ওই রাস্তার দিকে আসুন যেটাতে আপনার জন্য প্রকৃত কল্যাণ আর সফলতা লেখা হয়ে গেছে। এই মুহূর্ত খুবই কষ্টদায়ক হয়, কিন্তু বাস্তবতা হলো এটা যে এটা শুধুমাত্র ভাগ্য হয় না, বরং আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ হিফাজত হয়। কেননা আল্লাহর হিকমত আমাদের বুঝের চেয়ে অনেক বেশি সুন্দর, আর তিনি আমাদেরকে কখনো কখনো সেই জিনিসের থেকে বাঁচিয়ে দেন যা আমাদের জন্য সবচেয়ে উত্তম ভাবি। উদাহরণস্বরূপ, যখন আপনি কোনো চাকরির জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু খুব চেষ্টার পরেও সেটা পাচ্ছেন না, ওই সময় এটা একটা অনেক বড় ব্যর্থতা অনুভব হয়। কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে কোনো খারাপ মহল, অন্তরের কষ্ট অথবা কোনো এমন ক্ষতি থেকে বাঁচাচ্ছেন যেটা আপনার ঈমান আর মনের শান্তিকে প্রভাবিত করতে পারত। এভাবেই যখন কোনো সম্পর্ক শেষ হয়ে যায়, তো মনে তীব্র কষ্ট অনুভব হয়, কেননা আপনি আপনার স্বপ্ন আর সময় সেটাতে লাগিয়ে দিয়েছেন। কিন্তু মনে রাখুন, যখন আল্লাহ কাউকে আপনার জীবন থেকে দূরে করেন, তো এটা শাস্তি নয়, বরং এটা একটা দয়াময় হেফাজত হয়। কোরআনে আল্লাহ বলেন, সম্ভাবনা আছে তুমি কোনো জিনিসকে অপছন্দ করো আর সেটা তোমার জন্য উত্তম হয়, আর সম্ভাবনা আছে তুমি কোনো জিনিসকে পছন্দ করো আর সেটা তোমার জন্য খারাপ। আল্লাহ জানেন আর তুমি জানো না। এই আয়াত আমাদেরকে অনুভূতি দেয় যে আমাদের নজর সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব জিনিসকে ঘিরে আছে। উনি আপনাকে এমন মঞ্জিলের জন্য ঘিরে আছেন যেটার আপনি কখনো কল্পনাও করেননি। প্রতিটা বাধা, প্রতিটা সমস্যা একটা বড় উদ্দেশ্যের অংশ হয়, যেটাকে আমরা ওই সময় বুঝতে পারি না। আর এটাও মনে রাখুন যে এই কষ্টগুলোই আমাদেরকে আল্লাহর আরও নিকটে আনে। যখন সব কিছু আমাদের মতো হয়, তো আমরা খুশি হয়ে যাই, কিন্তু যখন পরিস্থিতি আমাদের বিরুদ্ধে হয়, তো আমরা জলদি আল্লাহর দিকে ঝুঁকে যাই, তার কাছে দিক নির্দেশনা চাই, আর আমাদের ঈমান আরও মজবুত হয়ে যায়। এই কঠিন সময়ে এই অপেক্ষার মুহূর্তগুলো আসলে আমাদের রুহানি শিক্ষার মাধ্যম হয়। এটা আমাদেরকে সবর, নিজের প্রতি বিশ্বাস আর আল্লাহর মর্জির সামনে মাথা ঝুঁকাতে শেখায়। আর এই গুণাবলী আমাদেরকে আসল সফলতা পর্যন্ত পৌঁছায়, আর আমাদেরকে আমাদের রবের আগে নিকটবর্তী করে দেয়। নিশ্চয়ই যখন জীবনে বাধাগুলো আসে, তো নিজেকে স্মরণ করিও যে প্রতিটা বন্ধ দরজা
আসলে আল্লাহর পক্ষ থেকে নীরব ইশারা যে তিনি আপনাকে কোনো উত্তম রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন, যেখানে আপনার জন্য আসল কল্যাণ আর শান্তি লেখা হয়ে গেছে। এই মুহূর্তগুলোকে একটা নিশানি ভাবুন আর আপনার নিয়তকে আল্লাহর মর্জির সাথে জুড়ে নিন। এটা সহজে হয় না, কিন্তু আল্লাহর উপরে ঈমান রাখা খুব জরুরি, কেননা আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আর যা কিছু তিনি আপনার জন্য লিখে রেখেছেন সেটা আপনার ভাবনার চেয়ে অনেক বেশি উত্তম। কখনো কখনো আল্লাহর সবচেয়ে খুব সুন্দর নিয়ামত অসম্পূর্ণ চাওয়া আর কবুল না হওয়া দোয়াগুলোর সুরতে আসে। মনে রাখুন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমানের কোনো ক্লান্তি, কোনো অসুখ, কোনো হতাশা অথবা কোনো চিন্তা থাকে এবং তার যদি কোনো ক্লান্তিও থাকে, তো আল্লাহ তাকে এর বদলে মাফ করে দেন। এই হাদিস আমাদেরকে স্মরণ করায় যে প্রতিটা বিপদ, প্রতিটা পরীক্ষা এমনকি আমাদের পবিত্রতার মাধ্যম। যখন আপনি নিজেকে এমন মাকামে পান যে আপনি নিজেকে ব্যর্থ ভাবেন, তো একটা গভীর শ্বাস নিন, আল্লাহর দিকে ঝুঁকে যান আর পুরো বিশ্বাসের সাথে এটা মেনে নিন যে তিনি আপনাকে সবচেয়ে উত্তম রাস্তার দিকে নিয়ে যাচ্ছেন। এটা বাধা নয়, বরং এটা আল্লাহর একটা বিশেষ উপায় আপনাকে ওই জিনিসের জন্য তৈরি করার, যেটা আপনি কখনো কল্পনাও করেননি। এখন নিশানি নম্বর 4। আল্লাহর আরও একটা বড় নিশানি এটা, যে যখন আপনি হঠাৎ সেখান থেকে সাহায্য পান যেখান থেকে আপনি কখনো কল্পনাও করেননি। সম্ভাবনা আছে আপনি কোনো বিপদে আছেন, নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করছেন, আর হঠাৎ কোনো আগন্তুক আপনাকে এমন কথা বলে যা আপনার মনে দাগ কাটে, অথবা কোনো বন্ধু ওই মুহূর্তে আপনাকে কোনো বার্তা দেয় যখন আপনার সেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, অথবা কোনো এমন বার্তা, কোনো এমন কথা হঠাৎ আপনার সামনে আসুক যা আপনার মনকে শান্তি দেয়। মনে রাখুন, এই সব কিছু শুধুমাত্র কাকতালীয় নয়, এটা আল্লাহর বিশেষ রহমত হয় আপনার কাছে পর্যন্ত তার গাইডলাইন পৌঁছানোর। আল্লাহ আলাদা নিয়মে কাজ করেন, কখনো মানুষের মাধ্যমে আর কখনো রোজকার দিনের ছোট ছোট মাধ্যমে। তিনি আপনাকে সেটাই দেখান যা সেই সময় আপনার জন্য বোঝা জরুরি হয়। কখনো কখনো খেয়াল হঠাৎ আপনার মনে আসে, আর সেটাই আপনার সবচেয়ে বড় বিপদের সমাধান হয়। এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তিনি আপনাকে এই বিশ্বাস দিতে চান যে তিনি আপনার সাথে আছেন, আপনার প্রতিটা চেষ্টাকে দেখছেন আর আপনার পরোয়া করেন। কোরআন আমাদেরকে স্মরণ করায় যে আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি পায়। এই আয়াত আমাদেরকে শিখায় যে যখন আমরা আল্লাহর দিকে ঝুঁকে যাই, তো আমাদের সেই শান্তি নসিব হয় যা দুনিয়ার কোনো জিনিসই দিতে পারে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।